This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ধর্ষণের অভিযোগের তদন্তে কার্তিক মহারাজকে থানায় তলব। কাল নবগ্রাম থানায় হাজিরা নির্দেশ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। 2013 সালের ঘটনায় 12 বছর পর অভিযোগ দায়ের। এই মুহূর্তে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এই মুহূর্তে কি জানতে পারছি আমরা এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বেলডাঙ্গা থানার পক্ষ থেকে গিয়ে কিন্তু সেই নোটিশ সার্ভ করা হয়েছে যে ঘটনায় অভিযোগ হয়েছে নবগ্রাম থানায়, এবং সেখানে বেলডাঙ্গা থানার আধিকারিক বেলডাঙ্গার যে ভারত সেবাশ্রম সংঘ সেখানে গিয়ে কিন্তু সেই নোটিশ দিয়ে এসেছেন এবং আজকের ডেটে কিন্তু ইস্যু হয়েছে এবং সেটা জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ 1 তারিখে 10টার নাগাদ কিন্তু তাকে হাজিরা দিতে হবে। তবে তার বিরুদ্ধে যে মামলাগুলি করা হয়েছে 376 আইপিসি, যেহেতু এটি 2013 সালের ঘটনা, সেক্ষেত্রে আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। 2013 সালের ঘটনার 12 বছর পর কেন অভিযোগ দায়ের? দেখো, সেখানে কিন্তু প্রথম থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এই মহিলা যিনি অভিযোগ করেছেন তার বক্তব্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম অসঙ্গতি দেখা দিয়েছে এবং তিনি একবার বক্তব্যে তুলে এনেছেন যে দিদি সহযোগিতা করছেন, কোনো এক সময় অভিযোগ করছেন পেশাদারী সংস্থা তারা অভিযোগ করিয়েছেন এবং কয়েকটি ইউটিউবার তাকে সহযোগিতা করেছে, এরকমটা কিন্তু এক এক সময় তিনি অভিযোগ এনেছে। তিনি বেফাঁস মন্তব্য করে ফেলেছেন এবং এটা উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে বিজেপি। এবং কার্তিক মহারাজ যেটা বলেছিলেন যে তার বিরুদ্ধে কিন্তু বোমাস্ত্র প্রয়োগ করেছে, এর আগে দাঙ্গাবাজ নামে আখ্যায়িত করেছিল, তারপরে এরকম ব্রহ্মাস্ত্র একটা সম্মান কলঙ্কিত করার জন্য করেছে, এমনটা তিনি মনে করছেন। তবে এই ঘটনায় যে আগামীকাল 10টার মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং যাচ্ছেন কাল নবগ্রাম থানায়। দেখো, এখনো পর্যন্ত যেটা আশ্রম সূত্রে জানেন যে কার্তিক মহারাজ কিন্তু বেলডাঙ্গায় নেই, তো তার পূর্বে একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার যাওয়াটা হয়তো নজর রাখো। ধন্যবাদ। ওই যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার, তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। কোথায় হাজির হবেন? নবগ্রাম থানায়। কবে, কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে? তো আগামীকাল হাজির হতে, সরাসরি হাজির হতে। সরাসরি হাজির। মহারাজকে পেলেন না, উনি নেই তো, ওনার সেকেন্ড যিনি আছেন এখানে তাকে দেওয়া হবে। বাসন্তী থেকে গ্রেফতার বাংলাদেশি ধৃত দেবাশিস চক্রবর্তী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বাসন্তীর সোনাখালীতে আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি। বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগ। আচ্ছা, তারপরে কোথাতে ধরলো? কোথাতে তোমাকে? হ্যাঁ, সোনাখালী থেকে না চুনোখালী? চুনোখালী। আচ্ছা, কতজন এসেছিলে তোমরা? একা? আচ্ছা, কবে এসেছিলে? আচ্ছা, তো কীভাবে পুলিশ ধরলো তোমাদের? আচ্ছা, তোমার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? হ্যাঁ, কিসে? সাতক্ষীরা। আর্থিক অনটন, কোলের সন্তানকে তিস্তায় ফেলে দিলেন মা। দেখতে পেয়ে তড়িঘড়ি বাচ্চাটিকে উদ্ধার স্থানীয়দের। মর্মান্তিক ঘটনা ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন বরিশবাড়ি এলাকার খিদের জ্বালায় শিশুটি কান্নাকাটি করছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর অশান্তি হয়, এরপরই শিশুটিকে নদীতে ফেলে দেন মা। কসবা কাণ্ডের মধ্যে বীরভূমে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। কাঠগড়ায় দলেরই কর্মী। মহিলার দাবি, পঞ্চায়েত সমিতির কাজের জন্য এক তৃণমূল নেতার বাড়ি যান, সেখানে তাকে আপত্তিকর কথা বলায় প্রতিবাদ করেন, তখনই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মিথ্যা অভিযোগ করছেন মহিলা, দাবি অপর পক্ষের। সন্দেশখালীতে কিশোরীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার বান্ধবীর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্ত আইএসএফ সমর্থক পলাতক। গতকালও নির্যাতনের শিকার হয় কিশোরী। মেয়েটির চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা, পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি নেজার থানার পুলিশের। ফের তৃণমূল নেতার দাদাগিরি। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের সদস্যের স্বামীর দাদাগিরি। এক মহিলাকে মারধরের অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি মহিলা। মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নামে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ। চাকরি না পেয়ে সেই টাকা চাইতে গেলে বয়স্ক মহিলাকে মারধরের অভিযোগ। বসিরহাটের ভ্যাবলা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে। ধৃত বুদ্ধদেব পাল ও কল্যাণ দাসের বিরুদ্ধে ছিনতাই, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজি, হুমকির অভিযোগ রয়েছে। আমবাগান থেকে গ্রেফতার করে পুলিশ। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো,
সব রান্নাই হবে অসাধারণ।